আজকে অনেক দিন ধরে অনেক বেশি সবজি খেতে মন চাচ্ছিল, তো ভাবলাম সবজি বাসায় আসার পথে নিয়ে আসবো। বাট অফিস থেকে আজকে আসার সময় এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায়, যার কারণে আসলে কোনো কিছু কেনার মতো আর এনার্জিও ছিল না, ভালো লাগতেছিল না। পরে গিয়ে বাসায় আসার পর হঠাৎ করে মনে হলো যে আমার বারান্দাতেই তো অনেকগুলো গাছের সবজি হয়েছে, তো মাত্র হচ্ছে সেই সবজিগুলো কালেক্ট করলাম। যদিও আমার বারান্দা হচ্ছে টবের মধ্যে করা, ছোট ছোট টবের মধ্যে গাছগুলো করি, যার কারণে হচ্ছে হয়তো অনেক বেশি ফলন পাই না, বাট যতটুকু পাই ততটুকুই আমার জন্য আসলে অনেক ছিল। এই যে দুটো ঢ্যাঁড়স পেয়েছি আমার গাছে, দুটো ছোট ছোট ঢ্যাঁড়স হয়েছে। তারপর হচ্ছে অনেকগুলো হচ্ছে পুঁই শাক হয়েছে আর কি, আপনাদের সাথে শেয়ার করি আমি যখনই গাছের থেকে কিছু কাটি। আর ছোটো ছোটো এই যে কয়েকটা পুঁই শাক হয়েছে অনেকগুলো। তো এই পুঁই শাকগুলো দিয়ে আমি আসলে ভাবতেছি কী রান্না করবো, দুইটা ঢ্যাঁড়স দিয়ে কী রান্না করবো, ছোট্ট ছোট্ট সবজি। তো গাছে কিছু উস্তা যেটাকে বলে সেটা হয়েছে। তো হচ্ছে অল্প কয়েকটা, জাস্ট 4 পিস, কয়েকটা বললেও ভুল, জাস্ট হচ্ছে 4 পিসের পরিমাণ হয়েছে। কিন্তু আমি জানি যে হচ্ছে এইটা বেশি বড় হলে হচ্ছে ভালো হয় না, নষ্ট হয়ে যায় কেন জানি না। তো আর হচ্ছে আমার গাছে দুটো বেগুন হয়েছে। আমার আজকে দুপুর থেকে মন চাচ্ছিল যে কাতলা মাছ দিয়ে হচ্ছে আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো যেহেতু আমি বেগুন আনতে পারিনি, আমার গাছে হয়েছে, তো আমার গাছের এই দুটো বেগুন দিয়ে আমি আজকে কাতলা মাছ রান্না করব আলু দিয়ে। তারপর আরও বেশি বেশি কিছু পেয়েছি, সেটা হচ্ছে এই যে কাঁচামরিচ। দেখেন আমার গাছের কাঁচামরিচগুলো কত কালারফুল। এই 4টা কাঁচামরিচ আছে, এই ছোট্ট ছোট্ট হলে কী হবে, প্রত্যেকটা কাঁচামরিচ এত পরিমাণ ঝাল আসলে না খেলে বুঝতে পারবেন না। So thank you.